তো কলকাতায় এসে আমাকে এমন পরিস্থিতি দেখতে হবে কখনো ভাবতে পারিনি। প্যান্ডেলে প্রবেশ করতেই মনে হলো যেন এক অন্য জগতে চলে এলাম। এখানে মায়ের রূপকে এক মডার্ন যোদ্ধার মতো তুলে ধরা হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। পুজো তো চলে আসলো বন্ধুরা, তো আমার তরফ থেকে সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদ দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকে চলে এসেছি আমরা দুর্গাপূজার ভিডিও নিয়ে। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওতে বন্ধুরা অনেক চমক রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আর সাথে দেখো। তো কলকাতায় এসে আমাকে এমন পরিস্থিতি দেখতে হবে কখনো ভাবতে পারিনি। খবর সূত্রে জানতে পারলাম 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে ও তার সাথে 10 থেকে 11 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পটে। কথায় আছে না, প্রাকৃতিক যখন রুদ্ররূপ ধারণ করে মানুষ তখন অসহায় হয়ে পড়ে। তারই প্রমাণ মিলল এই কলকাতায়। নাম কি? পাপাই ব্লগ নামে আছে। পাপাই ব্লগ? হ্যাঁ 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 হ্যাঁ, পুজো এখন মাটি করবে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো রাস্তার মধ্যে জলে জলম হয়ে গেছে। অবশেষে আমি দাদার বাইকে উঠে যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। তো আমি দমদম স্টেশন থেকে র্যাপিডো বুক করে চললাম অর্জুনপুরের উদ্দেশ্যে। তাছাড়া তোমরা বা আপনারা দমদম স্টেশন থেকে বাসে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো নাগের বাজার, আর সেখান থেকে টোটো ধরে চলে এসো অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। অবশেষে আমি চলে এলাম অর্জুনপুর, বাট রাস্তায় জল থাকার কারণে খালি পায়ে হাঁটতে শুরু করলাম। প্যান্ডেলে প্রবেশ করতেই মনে হলো যেন এক অন্য জগতে চলে এলাম। 2025-এর সব থেকে বেশি ভাইরাল ও আকর্ষণীয় প্যান্ডেল আমরা সবাই ক্লাবের এই প্যান্ডেল। তো এই ক্লাবের থিম হলো এবার মুখোমুখি। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, উপরের দিকে একটি গোলাকার চাঁদ, যেটি পূর্ণিমার চাঁদের মতো দেখাচ্ছে। ঠিক তার নিচে অসংখ্য চকচকে গোল ধাতব নেমে এসেছে, যা দেখতে একেবারে ঝর্ণা জলপ্রপাতের মতো। ও সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছটি অন্য জায়গা থেকে উঠিয়ে আনা হয়েছে, বাট দেখে তা মনে হচ্ছে না, একদম রিয়েলিস্টিক সিনের মতো লাগছে। ও জলের মধ্যে গোল গোল স্টিলের মেটেলগুলো ভাসমান অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে। এটি দেখতে বেশ চমৎকারই লাগছে। বন্ধুরা এই জিনিসটি দেখো, মধ্যে একটি গোল বোলের মতো অংশ সাজানো হয়েছে ও চারপাশে স্টিল রড, যেগুলোর প্রান্তে লাল বল লাগানো আছে, যা দেখতে কোনো বৈজ্ঞানিক যন্ত্রের মতো লাগছে। ও মাটির মধ্যে কালো পাথর বিছিয়ে তার মধ্যে অসংখ্য স্টিলের ম্যাটেরিয়াল বসানো হয়েছে, তা দেখতে প্রায় চমৎকারই লাগছে। এখান থেকে প্যান্ডেলটিকে চমৎকার দেখাচ্ছে। নীল রং ও লাল রঙের মিশ্রিত যেন এক সর্বোপরি। তো আমি সামনের দিকে এগোতেই দেখতে পেলাম স্টিলের তৈরি ঝাড়বাতির মতো, দেখতে বেশ সুন্দরই লাগছে। ও এটি দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ চমৎকার দেখাচ্ছে। গোল গোল স্টিলের বলের মতো দেখতে, চক্রের মতো মুভমেন্ট করছে। এক আলাদাই অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। অবশেষে আমরা মায়ের দর্শন করতে ঢুকে গেলাম ভেতরে। এ যেন এক অন্য জগৎ, মনে হচ্ছে টাইম ট্রাভেল করে 2050 সালে চলে এসেছি। এখানে মায়ের রূপকে এক মডার্ন যোদ্ধার মতো তুলে ধরা হয়েছে, যা মাকে শান্ত অথচ শক্তিশালী রূপে প্রকাশ করা হয়েছে। ও নিচে মায়ের সন্তানদের কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশকে শিশুরূপে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের চারপাশে তারা মুভ করছে,
সত্যি এক আলাদা লেভেলের অনুভূতি। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কাল আমি বেরিয়েছিলাম পুজো দেখতে, বাট এত জল যে পুজো দেখতেই পারিনি, বেশিরভাগই প্যান্ডেলে জলের নিচে। তো তাই আমি একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ও লাইক করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পুজোতে সবাই এনজয় করো, সবারই ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। टाटा। को शेट ठोक दीजिए, महाकाल का ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए।